গুড মর্নিং। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই অনেক ভালো আছি, সুস্থ আছি। দুদিন ধরে একটু ভালো আছি। শরীরটা 2-3 দিন আগে ভীষণ খারাপ ছিল, তোমরা দেখেছো ব্লগে। তো এখন মোটামুটি ভালো আছি। আর আজ হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে 8টা 11। এই যেই টাইমে ঘুম থেকে উঠি রোজ, সেই টাইমে ঘুম থেকে উঠেছি। উঠে এই টাইমেই তো ব্লগটা বেশিরভাগ শুরু করি। 2-1 দিন হয়তো লেট হয়ে যায়, ওই 8টা 9টা ওরকম টাইমেই ব্লগ শুরু করি। আর সকালের মোটামুটি বাসি কাজকর্ম আমার সব হয়ে গেছে। তারপরে হচ্ছে স্নান করে, কিছু কাছাকাছি ছিল ওটা করলাম, করে স্নান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। এখন এই যে রান্নাঘরে এসেছি, একটু চা বানাবো। কারণ সকালবেলায় ঠান্ডা জল দিয়ে স্নান করেছি, আজকে গলাটা না কেমন যেন করছে। আবার যদি রাত্রেবেলা কাশি হয় তখন আবার আরেক জ্বালা। সেই কাশি যখন ওঠে তখন আর কি উঠে বসে পড়তে হয়, এমন অবস্থা হয়ে যায় কাশি যখনটা ওঠে। তো যাই হোক, একটু আদা দিয়ে ভাবছি একটু চা খাবো, তাহলে গলাটা হয়তো একটু ভালো লাগবে। আসো। তো আমার দুষ্টু রানিও উঠে পড়েছে, ওকে এখন মুখ ধোয়াবো, মুখ ধুয়ে ওকে রেডি করব স্কুলের জন্য। প্রত্যেক দিন সকালে তো ওই একই তোমাদের আর কি শেয়ার করবো, ওই একই জিনিস, একই সব কিছু, খাওয়া দাওয়া, রান্না বাড়া, স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, বাজার করা, এই তো হচ্ছে ডেলি লাইফস্টাইল, তাই না? তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, আর একদম স্কিপ করো না। গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলো, বলো ইমা, বলো। আচ্ছা, ব্রাশ কই তোমার? ব্রাশ কই? ব্রাশ কোথায়? আসো, ব্রাশ ব্রাশ করিয়ে দেবো, আসো আসো। বকবো কিন্তু এবার, অনেকক্ষণ বলেছি ব্রাশটা করার কথা। আসো বাবা, এই যে চা করছি, আসো। তাড়াতাড়ি আয়, তাহলে আমি একা একা খেয়ে নেবো। এই দুষ্টুটাকে নিয়ে আর পারি না। সকালবেলায় এত পরিমাণে তাড়াহুড়ো লেগে যায়, ওকে বারে বারে বলছি বাবাই আয়, রান্নাঘরে আয়, আমি এখানেই তোকে মুখ ধুয়ে দিচ্ছি। ওকে যেই আসার কথা বলছি, ও আরও যেন দূরে চলে গেল। তো যাই হোক, আদা দিয়ে একটু চা করে নিচ্ছি। ঠিক হয়ে বসো। আচ্ছা আমি দেখছি, তুই বস আগে। এই দেখ, এই দেখো, সকালবেলায় আমরা চা আর হচ্ছে এই যে রুটি, সকালে রুটি করেছিলাম, একটা রুটি ছিল, দুষ্টু বাবা একটা রুটি খায়নি, 3টে খেয়েছে, একটা খায়নি। তো এখন এই চা দিয়ে রুটি দিয়ে কে খাবে? জানিস কি হয়েছিল? একটু আগে এই দিক দিয়ে কে গেছিল জানিস? হ্যাঁ, দুটো কালো ঘেউ ঘেউ গেছিলো আর দুটো লাল লাল ঘেউ ঘেউ গেছিলো, মারামারি করছিল। আমি বললাম একে মারামারি করিস না, মারামারি করিস না, মারামারি করিস না। তারপরে চলে গেছে, জানো? হ্যাঁ, এবার দাদুও বলছে তাড়াতাড়ি করে খেয়ে নিতে। তো চলো, ওকে রুটিটা খাওয়াইনি, খাওয়ায় তারপরে হচ্ছে অন্য কাজ করব। আজকের এই মালাগুলো কত করে দিচ্ছ কাকু? 10 টাকা না 15? 10 টাকা। 10 টাকা করে দাও, 15 টাকা করে নিবে না, বাজারে যাবে কে? আর প্যাকেটের গুলা কত দিচ্ছ? ওগুলো 5 টাকা। স্নানের সময় কাছাকাছি করেছিলাম, তো তখন কি বলো তো, আর মেলা হয়নি, কারণ স্নান সেরে ঠাকুর পুজো দিতে গিয়ে দেরি হয়ে গেল। তো একবারে চাটা খেয়ে তারপরেই ভাবলাম যে একবারে এগুলো আর কি মেলে দিই। আর কি বলো তো, এখন যদি মেলে না দিই তাহলে আর কি শুকাতেও বা চাইবে না। তারপর ধরো ওইদিকে দুষ্টুর জন্য সময়টা আমার ওর পিছনে, মানে দিনের বেশিরভাগ সময়টা আমার ওর পিছনেই চলে যায়। তো সেই কারণেই মানে যেদিন থেকে ওর স্কুল শুরু হয়েছে সেদিন থেকে মনে করো আমার শরীরের মানে যতগুলো হাড় পাঁজর আছে সব যেন মানে ব্যথা শুরু হয়ে গেছে। মানে টাইমের মধ্যে সব কিছু সেরে যেতে ভীষণ প্রবলেম হচ্ছে। তো যাই হোক, সকালে দুয়াটি রেখেছিলাম হচ্ছে বেতো শাক, উইন্টার সিজনে বেতো শাক, সর্ষে শাক,
তারপরে কলই শাক, আর আছে মটর শাক। এইসব শাকগুলো তো অন্য সময় পাওয়া যায় না। এই বছর এই আজকেই প্রথম রাখলাম হচ্ছে বেতর শাক। এখন তো কিনে খেতে হচ্ছে, কিন্তু ছোটোবেলায় আমরা যখন বেতর শাক রান্না মানে মাসি রান্না করতো, মাঠ থেকে তুলে নিয়ে আসতাম, সেই শাকটা রান্না হতো। কিন্তু এখন আর এখানে মাটি বা কোথায়, আর তুলতে যাবই বা কোথায়। তো এখন করব হচ্ছে বেগুন ভাজা, সেই জন্য বেগুন একটা কেটে নিলাম। বেগুন ভাজা খুব একটা করি না, কারণ বেগুন ভাজা করতে গেলে তেল টানে প্রচুর, আর দুষ্টুর বাবার কাছে বকা খাই। সেই জন্য এখনকার মতন শুধু একটু বেগুনটা ভাজা করে নিলাম। গতকালের ভাত রয়েছে কিছুটা, ভাতটা গরম করলাম। আর দুষ্টুকে বাসি ভাতটা দেব না, ওর অঙ্গনওয়াড়ি স্কুলে আজকে হচ্ছে ভাত দেবে, মানে সপ্তাহে 3 দিন দেবে হচ্ছে খিচুড়ি, আর 3 দিন দেয় ভাত। তো ভাতটা এনে ওকে ওই গরম ভাতটা দিয়েই বেগুন ভাজাটা দিয়ে খাইয়ে ওকে স্কুলে নিয়ে যাব। সেই কারণেই খুব তাড়াহুড়ো করছি। আর তোমরা দেখোই যে এখনকার ব্লগগুলো আমার এরকমই হচ্ছে, রোজই হয়তো এক কথা বলি। যতটা পারি ততটা কাজ গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করি। আর আজকে রান্না এখন আর করব না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। ওকে একবারে স্কুলে দিয়ে এসে বাকি রান্নাটা করব। মানে রান্না তো সেরকম কিছু করলামই না, শুধু ওই বেগুন ভাজাটাই করলাম, ওটা দিয়েই খাইয়ে নেব। তারপরে এসে একবারে যা করার করব। আর গতকাল রাতে একদমই ভাত খেতে চায়নি ডাল দিয়ে, ওর মাংস না হলে ওর খাওয়া হয় না। সেই কারণে আসার সময় ওর জন্য একটু মাংস নিয়ে আসবো, তারপরে রান্না করব। হ্যাঁ যাও। টাটা মা, বাই বাই, যাও। মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিলাম, তারপরে এখন যাব হচ্ছে একটু বাজারে। কালকে মাংস ছাড়া ভাত খেতে চায়নি, সেই জন্য আজকে ওর বায়না হচ্ছে আজকে মাংস রান্না করে দিতেই হবে। তখন একটু মাংস নেব, নিয়ে তারপরে বাড়ি গিয়ে রান্না করে আবার তারপরে আসতে হবে নিতে। তো বাড়িতে চলে এসেছি, এখন প্রায় বাজে 11:30। বুঝতেই পারো অনেকটা লেট হয়ে গেছে। আর আমাকে এখন কিন্তু সমস্ত রান্না গুছিয়ে রেখে তারপরে আবার দুষ্টুকে আনতে যেতে হবে স্কুল থেকে। তো যাই হোক, একবারে মা কী করলাম দেখো, আজকে আমি এরকমভাবে রান্না খুব একটা করি না। এর আগে বোধহয় একদিন করেছিলাম, আর এই আজকে মানে এই নিয়ে বোধহয় 2 দিন হবে। তো হাতে যেহেতু টাইম খুবই অল্প, আর এই অল্প টাইমে চিকেন রান্না করার পদ্ধতিটা তোমরা একটু দেখে নাও। আজকে সত্যি এইভাবে রান্না করতে বাধ্য হয়েছি, এরকম খুব একটা আমি রান্না করি না। একবারেই দেখো সমস্ত কিছু দিয়ে নিয়েছি মাংসের মধ্যে। ধরো এই আলু, টমেটো, পেঁয়াজ, মশলা, নুন, হলুদ থেকে শুরু করে সমস্ত কিছু আমি একবারে দিয়ে নেব। তেলটাও দিয়ে একবারে আর কি মাখাবো না, কারণ মাখাতে গেলে ওই হাতে লেগে যায়, আমার কেমন যেন একটা অস্বস্তি লাগে, কি জানি কেন আগে এই জিনিসটা হতো না। একবারে এই কড়াইটার মধ্যে সমস্ত কিছু দিয়ে তারপরে গ্যাসের মধ্যে বসিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাবছি আজকে মাংসটা রান্না করব, যাতে মাংসটা রান্না তাড়াতাড়ি হয়ে যায়। তো সেটাই করলাম। দেখো গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে, যাতে মশলাটা ভালো করে মিক্সড হয়ে যায়। এরপর কি করব জানো, এরপর এটা আমি ঢাকা দিয়ে দেব। অল্প আছে মাংসটা ওইদিকে আর কি কষাতে থাকবে, আর ওদিকে আমি শাকটা বেছে নিয়েছি। 2 আঁটি শাক আমার বাছতে অনেকটাই সময় লেগে গেল। তো শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু শাকে না প্রচুর পরিমাণে বালি কাদা এগুলো লেগে থাকে, সেই কারণেই ভালো করে কিন্তু শাকটা আমি দেখো ধুয়ে নিয়েছি। এরপরে আমি শাকটাকে কুচিয়ে নেব, কারণ এর মধ্যে আবার দেবো হচ্ছে একটু বেগুন। বেগুন দিলে পরে শাকটা একটু বাড়বে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখো মাংসটা রান্না হয়ে গেছে, আর এই যে এখানে শাকটা করলাম, শাকটা সবার শেষে করলাম। আর কালকের দেখো এখানে রয়েছে ফুলকপি আলু ভাজা, একটুখানি বাঁধাকপি, সকালে যে বেগুন ভাজা করেছিলাম, আর রয়েছে হচ্ছে কালকের একটু লাউ দিয়ে ডাল। তো সেই জন্য আজকে শুধু মাংস আর এই শাকটাই করলাম, আর কিছু করলাম না। আর এখানে রয়েছে হচ্ছে এই হাঁড়িতে করেছি হচ্ছে এখন ভাত, আর এটার মধ্যে অল্প কটা ভাত রয়েছে, গতকাল রাতের কয়েকটা ভাত রয়েছে, মিশাইনি, কারণ গতকালের ভাত তো সেই কারণে আজকে আর মেশালাম না। দুষ্টুকে আনতে, দুষ্টুর তো 1:30টায় ছুটি, তো এখন বাজে 12:38। তো কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেখানে গিয়ে যদি ওখানে বসার জায়গা থাকে অবশ্যই সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো পিসির ওখানে ঢুকলাম না, কারণ 1টা বেজে গেছে, দুষ্টুর 1:30টায় ছুটি। এই ওদের স্কুলের পাশেই একটা জমি আর কি, সর্ষে ফুলের, তোমরা পাশে একটু দেখতে পাচ্ছ। সর্ষে ফুল এখন সেরকম খুব একটা নেই, কিন্তু ওই আগার দিক দিয়ে কয়েকটা ফুল আছে, আর সব সর্ষে হয়ে গেছে।
তো যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, তোমরা আমার ইউটিউব পরিবারের যেসব সদস্যরা আছো, যারা আমার পুরো ভিডিও দেখো, তাদের মধ্যে কয়েকজন আছো যারা আমার পরিবারের অনেকের খোঁজ খবর নাও, কেমন আছে সেটা জানতে চাও। তো মাসিকে নিয়ে লাস্ট ভিডিও যারা দেখেছো, তারপর তো 4-5টা ব্লগ দিয়ে দিয়েছি, মাসিকে নিয়ে কোনো কথা বলিনি। মাসি কেমন আছে সেটা জানতে চাইছো, প্লাস আমার পিসি শাশুড়ি কেমন আছে সেটাও তোমরা জানতে চাইছো। তো আমার মেসো যখন অসুস্থ ছিল, মেসোকে নিয়ে যখন হসপিটালে দৌড়াদৌড়ি করেছি, তখনও তোমরা কিন্তু একই রকমভাবে খোঁজ খবর নিয়েছো যে কেমন আছে সবাই। তো মাসিকে নিয়ে আবারও টেনশানে আছি আমরা, কারণ মাসিকে তো অপারেশন করানো হয়েছিল, সেখানে তো মাসির কি অবস্থা সেটা তো তোমরা আগের ব্লগ যারা দেখেছো তারা জানোই, আর বলতে চাইছি না সেই কথা। তো মাসির শরীরটা খুব একটা ভালো নেই, আর যাব করেও আমার যাওয়া হচ্ছে না, কারণ দুষ্টুর স্কুল শুরু হয়ে গেছে। এখন কি বলো তো, স্কুল শুরু হয়ে গেলে এটাই হয় প্রবলেম, বাড়ি থেকে খুব একটা মানে ইচ্ছা থাকলেও বেরোনো যায় না, তাই না? তো মাসির বায়োপসি রিপোর্টটা কি এসেছিলো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, রিপোর্টটাও তোমাদেরকে আগের কোনো একটা ব্লগে দেখিয়েছিলাম। তো সেখানে মানে কল্যাণী হসপিটাল থেকে মাসিকে ট্রান্সফার করেছে হচ্ছে ইসেতে তোমার এনআরএস হসপিটালে। তো এনআরএসে মাসখানেক তো দৌড়াদৌড়ি করা হলো, সব রকম টেস্ট যা নতুন করে করতে দিয়েছে সেগুলো সব করা হলো, বলছে যে আবারও অপারেশন করতে হবে। তো এনআরএস থেকে আবার মেডিকেল কলেজে পাঠিয়েছে, কারণ এনআরএসের ডাক্তার ঠিক ভরসা পাচ্ছে না, সেই কারণে হয়তো আবার মেডিকেলে দেখানোর কথা বলেছে। তো মেডিকেলে দুবার গেছে, মেডিকেলে যাওয়ার পর ওখানকার ডাক্তার 1 মাসের জন্য মানে 3 সপ্তাহের জন্য ওষুধ দিয়েছে থাইরয়েডের জন্য। ওই ওষুধটা খাওয়ার পর তারপরে কিছু টেস্ট করাবে, তারপর হয়তো অপারেশন করতে হবে আবারও। তো এটাই হলো আমার মাসির আপডেট, শরীরের কেমন আছে। কোনো রকম রান্না খাওয়া দাওয়া করতে হয়, সেটা মানে করতে হয় দেখেই করছে। যদি কোনো মানে বউ থাকতো, ছেলের বউ থাকতো, বা আমি যদি থাকতাম ওখানে, তাহলে হয়তো আমিই করতাম। আমি এখানে আসার কথা বললাম যে আমার এখানে আসো, আসবে না। তো যাই হোক, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, কারণ তোমরা অনেকে টেনশন করছিলে, তোমরা জানতে চাইছিলে, আর আমার খুব ভালো লাগলো এইটা ভেবে যে না, আমার মতন তোমরা অনেকে আমার পরিবারের সদস্যদের নিয়ে চিন্তা করো। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখন এরকমই ভিডিও হবে, কারণ দুষ্টুকে নিয়ে স্কুলে আসার একটা তাড়া থাকে, রান্নাবান্না থাকে, এরকমই হবে। আগের মতন হয়তো ও সেরকম আর ব্লগ করতে পারবো না, জানি না, পারলে হয়তো অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আর অবশ্যই পাশে থেকো। তো চলো, আজকের মতন তাহলে টাটা।